এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকে আমি আলোচনা করব ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার বিভিন্ন প্রকার উপাদানগুলো এবং তাদের ভূমিকা। গতদিন আমি ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম। আজকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার প্রয়োজনীয় উপাদান এবং তাদের ভূমিকা। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার প্রয়োজনীয় উপাদান তাদের ভূমিকা। প্রথমেই আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো, ফার্স্ট আমাদের দেখতে হবে ডিএনএ। এই ডিএনএর বিশেষ করে যে তন্ত্রীটি টেমপ্লেট হিসেবে ব্যবহৃত হয়, টেমপ্লেট ডিএনএ, যার ওপরে এমআরএনএ তৈরি হয়, এটা হচ্ছে প্রধান উপাদান। সুতরাং 1 নম্বর হচ্ছে টেমপ্লেট ডিএনএ। আমরা ইতিপূর্বে দেখেছি ডিএনএ দুটি তন্ত্রী একসঙ্গে ব্যবহৃত হয় না। এদের মধ্যে একটি তন্ত্রীকে বলা হয় টেমপ্লেট তন্ত্রী বা নন কোডিং তন্ত্রী বা অ্যান্টিসেন্স তন্ত্রী। এই তন্ত্রীর ওপরেই তৈরি হয় কি এমআরএনএ। সুতরাং এই ডিএনএর দ্বিতন্ত্রী ডিএনএর টেমপ্লেট তন্ত্রী, যার অভিমুখ 3-5। সুতরাং টেমপ্লেট ডিএনএ কি 3-5 অভিমুখী ডিএনএ তন্ত্রী। এটাই এই তন্ত্রীর উপর ভিত্তি করে এমআরএনএ তৈরি হয়। আচ্ছা, এই তন্ত্রী এর কাজ কি? এর ওপর ভিত্তি করে এমআরএনএ তৈরি হয় বা সংশ্লেষ হয়। এটাকে ভিত্তি করে এই 3-5 অভিমুখ দ্বিতন্ত্রী ডিএনএ বা টেমপ্লেট তন্ত্রী, এর আরেক নাম আরেক নাম কি, বা আরেক নাম নন কোডিং বা অ্যান্টিসেন্স তন্ত্রী। এই তন্ত্রীকে ভিত্তি করেই কি হয়, এমআরএনএ তৈরি হয় বা ট্রান্সক্রিপশন হয়। সুতরাং এটাই হচ্ছে ভিত্তি। নেক্সট, নাম্বার 2, আরএনএ পলিমারেজ উৎসেচক, যেটা ট্রান্সক্রিপশনের প্রধান উৎসেচক। আরএনএ পলিমারেজ উৎসেচক, এটা কি ট্রান্সক্রিপশনের প্রধান উৎসেচক। ট্রান্সক্রিপশনের প্রধান উৎসেচক। ক্লিয়ার? এই আরএনএ পলিমারেজ উৎসেচক এর কোর অংশ, যেটা এই কোর অংশটা গঠিত হয়েছে, দেখো এর দুটো অঞ্চল, কোর অংশ, আরএনএ পলিমারেজ কোর অংশ। এই কোর অংশে আছে
দুটি আলফা পলিপেপটাইড শৃঙ্খল, আলফা পলিপেপটাইড শৃঙ্খল, ক্লিয়ার, একটি বিটা ড্যাশ পলিপেপটাইড শৃঙ্খল, একটি বিটা পলিপেপটাইড শৃঙ্খল একটি ওমেগা পলিপেপটাইড শৃঙ্খল। এই 5টি পলিপেপটাইড শৃঙ্খল মিলে আরএনএ পলিমারেজ কোর উৎসেচক গঠিত হয়। সাধারণত এটা এই একটি, এই একটি, এই একটি, এই একটি এবং এর ওপরে আরেকটি, এটা হলো বিটা পলিপেপটাইড, এটা বিটা ড্যাশ, এটা একটি আলফা, এটা একটি আলফা, এটা হচ্ছে ওমেগা। এটা হচ্ছে কোর উৎসেচক। আর এই কোরের সঙ্গে যুক্ত হয় কি সিগমা ফ্যাক্টর, আরএনএ পলিমারেজ হলো এনজাইম, সেটা কি সাধারণত এর সঙ্গে এই যে 5টি এটা 6টি পলিপেপটাইড নিয়ে তৈরি, 6টি পলিপেপটাইড কি কি, ওপরের এই 5টা তো আছেই, এই 5টা প্লাস এর সঙ্গে যুক্ত হয়, এর সঙ্গে যুক্ত হয় সিগমা ফ্যাক্টর, এটা হচ্ছে সিগমা ফ্যাক্টর, এইটা এই 5টা 6টা মিলে তৈরি হয় কি আরএনএ পলিমারেজ হলো এনজাইম। এই আরএনএ পলিমারেজ হলো এনজাইম। এটা বিটা, বিটা ড্যাশ, আলফা, আলফা, ওমেগা, ডেল্টা, এই সিগমা, এটা হলো হলো এনজাইম। আরএনএ পলিমারেজ হলো এনজাইম, আরএনএ পলিমারেজ কোর এনজাইম। এই আরএনএ পলিমারেজ উৎসেচকটা খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, যেটা প্রধান। এদের আবার প্রত্যেকটা অংশের কাজ আছে। কি কি কাজ? যেমন আসি আমরা যে কাজ, এই যে আলফা পলিপেপটাইড, আলফা পলিপেপটাইড, এই আলফা পলিপেপটাইড, এই যে আর বাদ বাকি যে 4টি পলিপেপটাইড আছে, এদেরকে একসঙ্গে সংযুক্ত রাখে বা কোর এনজাইম গঠন করে। আলফা পলিপেপটাইড কোর এনজাইম গঠন করে, গঠনে সহায়তা করে। বিটা ড্যাশ পলিপেপটাইড, বিটা ড্যাশ পলিপেপটাইড, এটা সাধারণত এই আরএনএ পলিমারেজকে টেমপ্লেট ডিএনএ এর সঙ্গে সংযুক্ত করে। আরএনএ পলিমারেজকে টেমপ্লেট ডিএনএ এর সঙ্গে যুক্ত করে। নেক্সট বিটা পলিপেপটাইড, বিটা পলিপেপটাইড কি করে? এই বিটা পলিপেপটাইড রাইবো নিউক্লিওটাইড ট্রাইফসফেটকে যুক্ত করে। রাইবো নিউক্লিওটাইড, রাইবো নিউক্লিওটাইড ট্রাইফসফেটকে
সংযুক্ত করে। নেক্সট, এই যে সিগমা ফ্যাক্টর, সিগমা ফ্যাক্টর এটা কি করে? প্রোমোটার অঞ্চলকে শনাক্ত করতে সহায়তা করে। প্রোমোটার অঞ্চল, প্রোমোটার অঞ্চল শনাক্তকরণ এ সহায়তা। নেক্সট, ওমেগা, ওমেগা পলিপেপটাইড এটা কি করে? ওমেগা পলিপেপটাইড ডিএনএ পলিমারেজের অন্যান্য অংশগুলোকে সংযুক্ত করে সুস্থিত অবস্থা প্রদান করে। ডিএনএ পলিমারেজের, এই আরএনএ পলিমারেজ বললাম, আরএনএ পলিমারেজকে সুস্থিত অবস্থা প্রদান করে। এই হলো এই হলো এনজাইম, আরএনএ পলিমারেজ হলো এনজাইমের কাজ। নাম্বার 2 দুটো হলো। নাম্বার 3 এবার তৃতীয় অংশ, তিন হলো রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট। 3 রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট, রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট। দেখো, ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এমআরএনএ তৈরি করার জন্য 4 প্রকার রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট অবশ্যই প্রয়োজন। সেই 4 প্রকার রাইবোনিউক্লিওটাইড কি? দেখো, এটিপি, জিটিপি, সিটিপি, ইউটিপি, এই 4 প্রকার রাইবোনিউক্লিওটাইড এমআরএনএ তৈরির জন্য একান্ত প্রয়োজন। এর নাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট, সাইটিডিন ট্রাইফসফেট, ইউরিডিন ট্রাইফসফেট। এগুলো এমআরএনএর প্রধান উপাদান হিসেবে কাজ করে। নেক্সট এসো, 4 নম্বর হলো ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। ট্রান্সক্রিপশন ফ্যাক্টর আমি যেটা আলোচনা করছি প্রোক্যারিওটির ক্ষেত্রে, কিন্তু প্রোক্যারিওটির ক্ষেত্রে খেয়াল রাখতে। ট্রান্সক্রিপশন ফ্যাক্টর ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় যে সমস্ত প্রোটিনগুলো আরএনএ পলিমারেজকে ডিএনএর সঙ্গে আবদ্ধ হতে সাহায্য করে তাদেরকে বলে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। ইকোলাইয়ের ক্ষেত্রে, বিশেষ করে প্রোক্যারিওটির ক্ষেত্রে এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলোর সিএপি এই একটা ক্লিয়ার। এর নাম ক্যাটালাইটিক অ্যাক্টিভেটর প্রোটিন,
অ্যাক্টিভেটর প্রোটিন। এই ক্যাটালাইটিক অ্যাক্টিভেটর প্রোটিন খুব উল্লেখযোগ্য। এই ক্যাটালাইটিক অ্যাক্টিভেটর প্রোটিন বা সিএপি এর সঙ্গে যুক্ত হয়, সিএপির সঙ্গে যুক্ত হয় সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট। এটা যুক্ত হয়ে তৈরি করে সিএপি, সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট প্রোটিন কমপ্লেক্স। এই কমপ্লেক্সটা ডিএনএর সঙ্গে আবদ্ধ হয়, ফলে আরএনএ পলিমারেজ কিন্তু ডিএনএর সঙ্গে যুক্ত হতে পারে। সুতরাং আরএনএ পলিমারেজকে ডিএনএর সঙ্গে সংযুক্তিতে সহায়তা করে এবং তার সক্রিয়করণে সহায়তা করে। তাহলে এ কি কাজ করে? এই কমপ্লেক্স ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে আরএনএ পলিমারেজকে ডিএনএর সঙ্গে সংযুক্তিতে সাহায্য করে ও তার সক্রিয়করণে সহায়তা করে। এলো ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এ। আচ্ছা, বি ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বি হলো নুস এ প্রোটিন। এর নাম এন প্রোটিন ইউটিলাইজেশন সাবস্টেন্স। এন প্রোটিন ইউটিলাইজেশন সাবস্টেন্স এটা এমআরএনএর শৃঙ্খল সম্প্রসারণে সহায়তা করে। বুঝলে, নতুন রাইবোনিউক্লিয়েট ট্রাইফসফেটকে যুক্ত করে এমআরএনএর শৃঙ্খল সম্প্রসারণে সাহায্য করে। এমআরএনএর সেজনের নাম ইলংগেশন ফ্যাক্টর। এমআরএনএর শৃঙ্খল সম্প্রসারণে সহায়তা করে, তাই একে ইলংগেশন ফ্যাক্টর বলে। ইলংগেশন ফ্যাক্টর। নেক্সট, নাম্বার সি, সিগমা ফ্যাক্টর। আমি একটু আগেই তোমাকে দেখিয়েছি। সিগমা ফ্যাক্টর যুক্ত হয় কোর এনজাইমের সঙ্গে, তৈরি করে হলো এনজাইম। এই সিগমা ফ্যাক্টর বিশেষ করে কি করে? যে প্রোমোটার অঞ্চলকে শনাক্ত করতে সহায়তা করে। আমি আগেও বলেছি, প্রোমোটার অঞ্চল শনাক্তকরণ, এটা এই সিগমা ফ্যাক্টর প্রোমোটার অঞ্চল শনাক্তকরণের সঙ্গে সঙ্গেই এর কাজ শেষ হয়ে যায়, এই হলো এনজাইমটি মুক্ত হয়।
তারপরে কিন্তু এই নুসে প্রোটিন যুক্ত হয়, সে ইলাঙ্গেশনে সহায়তা করে। বুঝতে পারল? এর কাজ হলো প্রোমোটার এনজাইম শনাক্ত করে দাও, তারপরে এ কিন্তু হলো এনজাইম থেকে মুক্ত হয়ে যায়, ওটা কোরো এনজাইমে রূপান্তরিত হয়। ওই কোরো এনজাইমের সঙ্গে নুসে প্রোটিন যুক্ত হয়ে এমআরএনএর শৃঙ্খল সম্প্রসারণে সহায়তা করে। হ্যালো, নেক্সট ডি, রো ফ্যাক্টর বা রো প্রোটিন। রো ফ্যাক্টর, এই রো ফ্যাক্টর শৃঙ্খল সমাপ্তিকরণে সহায়তা করে। এমআরএনএর শৃঙ্খল সমাপ্তিকরণে এমআরএনএর শৃঙ্খল সমাপ্তিকরণে সহায়তা করে। এই এমআরএনএ বিশেষ করে দেখা যায় কি, একটি পলিপেপটাইড দ্বারা গঠিত, যা ষড়ভুজাকার। বুঝলে? এমআরএনএ এই রো ফ্যাক্টর একটি পলিপেপটাইড শৃঙ্খল দ্বারা গঠিত, যা ষড়ভুজাকার। প্রত্যেকটা অংশের সঙ্গে একটি করে আরএনএ, প্রত্যেকটা অংশের সঙ্গে একটি করে আরএনএ বাইন্ডিং অঞ্চল থাকে। আরেকটা হচ্ছে এটিপি বিশ্লেষণকারী অঞ্চল থাকে। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এ সমাপ্তিকরণ কি করে সমাপ্তিকরণ করে? এটা হচ্ছে ডিএনএ ও আরএনএর মধ্যকার হাইড্রোজেন বন্ড খুলে দেয়। ফলে এমআরএনএটা ডিএনএ থেকে পৃথক হয়ে যায়। আচ্ছা, আর সুতরাং এটা আরেক নাম হচ্ছে ডিএনএ আরএনএ হেলিকেজ উৎসেচকের ন্যায় কাজ করে। বন্ধনী খুলে দেয় ডিএনএ আরএনএর মধ্যে, সুতরাং আরএনএটা কি হয়? আলাদা হয়ে যায়। আরেকটি বিশেষত্ব, এই রো ফ্যাক্টরের এটা কি একটি পলিপেপটাইড দ্বারা গঠিত, একটি পলিপেপটাইড শৃঙ্খল আছে, যা ষড়ভুজাকার। এই ষড়ভুজাকারের প্রত্যেকটা অংশের সঙ্গে, এই প্রত্যেকটা অংশে কি থাকে? একটি 6টা বা এর প্রত্যেকটা অংশে একটি আরএনএ বন্ধনকারী অঞ্চল ও একটি এটিপি বিশ্লেষণকারী বা আর্দ্র বিশ্লেষণকারী অঞ্চল, থাকে। বুঝতে পেরেছ? যেখানে আরএনএ যুক্ত হয়, এটিপি যুক্ত হয়। এটিপি যুক্ত হয়ে তার ভাঙনের মাধ্যমে যে শক্তি, তার সাহায্যে কিন্তু ওই বন্ধনী খুলে আলাদা হতে সাহায্য করে এই রো ফ্যাক্টর। এই গেল। এছাড়া আমাদের এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় আরেকটা জিনিস প্রয়োজন, যার নাম ধাতব আয়ন। এই ধাতব আয়ন বিশেষ করে Mg2+, Mn2+, এই ধাতব আয়ন এরা সহ উৎসেচক রূপে কাজ করে।
ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এই ধাতবায়ন সহ উৎসেচক রূপে কাজ করে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াকে নিয়ন্ত্রিত করে। এই হলো আমাদের ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার প্রধান প্রয়োজনীয় উপাদান এবং তাদের ভূমিকা। ভালো থাকবে, শেষ করছি।